কে তুমি? আমি স্বর্গের পরী। এক মুনির অভিশাপে আমি পাখি হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম। শোনো আমার কাহিনী। মর্তে ঘুরতে এসে একদিন যাই স্বর্ণ নদীর তীরে অগ্নিভ মুনির আশ্রমে। বাহ, কি সুন্দর ফুল! এই ফুল দিয়ে সাজলে বেশ ভালো দেখাবে। উফ, কি সুন্দর গন্ধ! এত বড় স্পর্ধা তোমার? পুজোর জন্য যে ফুল গাছ আমি লাগিয়েছি সেই ফুলে তুমি সাজসজ্জা করছো? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, পক্ষী হয়ে তুমি এই ভুবনেই ঘুরবে সাথী হারা হয়ে। আমার অপরাধ নেবেন না মুনিবর, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। অপরাধ যখন করেছো শাস্তি তোমায় পেতেই হবে। এমন অভিশাপ দেবেন না মুনিবর, আমি স্বর্গের পরী, আমায় সেখানেই ফিরে যেতে দিন। অভিশাপ দিয়ে কখনো ফিরিয়ে নেয় না অগ্নিভ মুনি। তবে না বুঝে যখন অপরাধ করেছো তখন এও বলি, একদিন এক ব্যাধের হাত থেকে তোমার প্রাণ বাঁচাবে এক ক্ষত্রিয়। তোমার রক্ত তার হাত স্পর্শ করলেই তুমি নিজের রূপ ফিরে পাবে, আর ওই রক্ত মাখা তীরে যে কোনো দুষ্ট আত্মা ভস্ম হয়ে যাবে। এই ভবিতব্য, এই বিধির বিধান। এই হলো আমার অভিশপ্ত জীবনের কাহিনী। তোমার স্পর্শে আমি আমার রূপ ফিরে পেয়েছি। তুমি নিশ্চয়ই ক্ষত্রিয়? হ্যাঁ, আমি ক্ষত্রিয়। এই রক্তমাখার তীরেই কি যে কোনো দুষ্ট আত্মা শায়েস্তা হবে? নিশ্চয়ই হবে। তোমার আর কি উপকার করতে পারি আমি? নিঃসংকোচে বলো। আমি মহারাজ সংগ্রামজিতের সেনাপতি বিক্রমজিৎ। এই তীর আমার রাজা ও রাজ্যকে রক্ষা করবে। আমি আর কিছুই চাই না, শুধু প্রাসাদে ফিরে শয়তান ধূমকেতুর কবল থেকে মহারাজকে উদ্ধার করতে চাই। তোমার তো ডানা আছে, তুমি কি পারো আমাকে শীঘ্র রাজপ্রাসাদে পৌঁছে দিতে? তাহলে আজ রাতেই আমার অভীষ্ট সিদ্ধ হয়। নিশ্চয়ই পারি। কি সংগ্রামজিৎ, সারা রাজ্যে ঘোষণা করলে অর্ধেক রাজত্ব রাজকন্যার প্রলোভন দেখালে, তবু একজনও সাড়া দিল না। তোমার রাজ্যে শান্তি ফেরার পর দেখি বীর পুরুষের আকাল পড়ে গেল। এ শয়তানি দীর্ঘকাল চলতে পারে না। বলো তুমি কি চাও? তোমার সিংহাসন আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। দয়া করে আমাকে আর প্রজাদের শান্তি দাও, দয়া করো। শান্তি? শান্তি ওই একটা জিনিসই তো কাউকে কোনোদিনও দিতে পারিনি। শান্তি যদি দিতে নাই পারো তবে পাপের শাস্তি পাও। তোমার শয়তানি আজ রাতেই শেষ করব। শয়তান, তুমি আবার ফিরে এসেছো। সেনাপতির পদাধিকার নেই, তবু স্বভাবে তোমার সেই ঔদ্ধত্য আর অধিকার রয়ে গেছে। আমার হাতে প্রাণ না গেলে তোমার শান্তি হচ্ছে না। এসো তবে শান্তি দেওয়া তোমাকে দিয়েই শুরু করি। এসো। সাবধান, সাবধান সেনাপতি, সাবধান। বিচলিত হবেন না মহারাজ, ও আমার কিচ্ছু করতে পারবে না। আজ আমার তীরেই ও ভস্য হবে। এই দেখুন। বিপদের সময় আমার মাথা ঠিক ছিল না বিক্রমজিৎ। তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। পারলে তুমি আমাকে। না 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 না, অমন কথা মুখে আনবেন না মহারাজ। আমি তো আমার কর্তব্য পালন করেছি মাত্র। এইভাবে প্রাসাদে আর রাজ্যে শান্তি ফিরে এলো। আনন্দে মেতে উঠল গোটা দেশ।
মহারাজ সংগ্রামজিৎ তাঁর কথা রাখলেন। সেনাপতিকে অর্ধেক রাজত্ব দিলেন ও তার সঙ্গে একমাত্র কন্যার বিবাহ দিলেন।